আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আপনাদের অনেকেই কমেন্টস করেছেন যে আপনাদেরকে একটি তথ্য দেওয়ার জন্য, সেটি হচ্ছে যে আপনারা কেমন প্রাইসে অনলাইন মার্কেট প্লেসগুলোতে কাজ করবেন। এটি একটি বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হয়। আর কমেন্টটিকে আসলেই আমার খুব ভালো লেগেছে যে আপনারা কেমন প্রাইসে কাজ করতে চান। এটা অনেকে যারা বিশেষ করে একেবারে বিগিনার, একেবারে নতুনভাবে আপনার মার্কেট প্লেসগুলোতে আসছেন, তারা এই বাজেট সম্পর্কে একেবারে আইডিয়া কম। যে আমি একটি বিজনেস কার্ড ডিজাইন করে দিব, আমি কত ডলার চেতে পারি বাইরের কাছে, কিংবা আমি কত ডলারে আমার মানে গিগটাকে দিতে পারি, অথবা কত ডলার আমি বাইরেকে সরাসরি অফার করতে পারি যে এত ডলার হলে আমি কাজটুকু করে দিব তোমাকে। এই যে একটি বিষয় থাকে, অনেকে আপনারা যারা নতুন আছেন তারা একেবারে দ্বিধাদ্বন্দ্বতার ভিতরে কাজ করছেন। এই জন্য আমার মনে হয় আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এই সমস্যাটুকু সমাধান হয়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এবং যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার তো নিজ দায়িত্বে করে নেবেন ইনশাআল্লাহ। বাজেট খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে। বিশেষ করে আমরা যারা অনলাইন মার্কেট প্লেসগুলোতে কাজ করে থাকি তাদের জন্য বাজেটটা একেবারেই গুরুত্বপূর্ণ। এই কারণেই, কারণ বায়াররা সবসময় চায় যে কম বাজেটে কাজ করায় নিতে, কিন্তু কিছু কিছু বায়ার আছে যারা বাজেটের দিকে কোনোভাবেই তাকায় না, কাজের কোয়ালিটির দিকে তাকায়। তবে হ্যাঁ, একটি কথা মনে রাখবেন, কাজের কোয়ালিটি যদি আপনার ভালো হয়, কাজ দিয়ে যদি আপনি একজন ক্লায়েন্টকে খুব সহজে সন্তুষ্ট করতে পারেন, আপনি খুব সহজে তার কাছ থেকে $5 কাজ $50 পর্যন্ত নিতে পারবেন নিঃসন্দেহে। এখানে কোনো সন্দেহ নাই, যদি তাকে খুশি করতে পারেন। যেমন আমরা দেখেন না, অনেক সময় কোনো রেস্টুরেন্টে খেলে কিংবা খুব ভালো কিছু যদি আমাদেরকে স্যাটিসফাইড করতে পারে, তখন কিন্তু আমরা একটা মানে টিপস দিয়ে আসি। এরকম বাইরেও কিন্তু আমাদেরকে টিপস দিয়ে থাকে। যেমন কোনো একটি জবের মাধ্যমে যদি আপনি কোথাও জব করছেন, সেটা প্রাইভেট কোম্পানি হতো বা গভর্নমেন্ট জব, ভালো কিছু করলে কিন্তু আপনাকে সম্মাননা স্বরূপ আপনাকে কিন্তু একটা উপহার দেওয়া হয়। সেটা টাকা হতে পারে, সেটা যে কোনো জিনিস হতে পারে। কিন্তু আমরা অনলাইনে যখন কাজ করব, তখন বাইরে সাধারণত মার্কেট প্লেসের মাধ্যমে টাকায় মানে ডলারই পেমেন্ট করে থাকে। আর পাশাপাশি কিছু কিছু ক্লায়েন্ট আছে সরাসরি গিফট পাঠিয়ে দেয় যে তার সাথে আপনি এত ভালো কিছু একটা মেনটেন করেছেন, কিংবা তাকে একটি তার চাওয়া পাওয়ার চেয়ে অনেক ভালো কিছু দিয়েছেন। এজন্য আপনারা যারা নতুন আছেন তাদের সর্বপ্রথম যে বিষয়টির প্রতি নজর দিতে হবে, বাজেটের আগে যে বিষয়টির প্রতি নজর দিতে হবে, সেটা হচ্ছে যে কোয়ালিটি ওয়ার্ক। আপনি যতক্ষণ পর্যন্ত কোয়ালিটি ওয়ার্ক দিতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত কোনো বায়ারকে যদি ফ্রিও দেন, তারপরে কিন্তু সে নেবে না। কিন্তু কোয়ালিটি ওয়ার্ক যখন আপনি ডেলিভারি তাকে দিতে পারবেন, তখন আপনার জায়গা থেকে আপনি যেভাবেই আপনি তাকে নাড়াচাড়া করবেন, মানে যেভাবেই তাকে আপনি ঘোরাবেন, সেভাবেই কিন্তু ঘুরবে। এর জন্য আপনাকে সর্বপ্রথম যে বিষয়টি মনে রাখতে হবে, সেটা হচ্ছে কোয়ালিটি ওয়ার্ক। সেকেন্ড যে বিষয়টি, সেটা হচ্ছে বাজেটের বিষয়। বাজেট আপনি মনে করতে পারেন যে অন্যরা বাজেট দিচ্ছে, একজন টপ রেটেড সেলার হতে পারে, একজন আপওয়ার্কে খুব ভালো কাজ করছে, এখন পর্যন্ত 2, 4, 5 হাজার অর্ডার সে কমপ্লিট করেছে, তার তো একটি বিজনেস কার্ডের সে বাজেট দিয়েছে $50। আপনি কত ডলার দিবেন? আপনি কিন্তু প্রথম অবস্থায় কিন্তু $50 কাজটুকু আপনি কিন্তু মেনটেন করতে পারবেন না আপনার জায়গা থেকে, মনে রাখবেন। কারণ তার এক্সপিরিয়েন্স হচ্ছে 10 বছরের এক্সপিরিয়েন্স। সেই জায়গা থেকে সে কিন্তু $50 নিচ্ছে। সে কিন্তু এক্সপিরিয়েন্স বায়ারকে দেখাতে পারছে, তার পোর্টফোলিওগুলো বায়ারকে দেখাতে পারছে যে আমার 2000 পোর্টফোলিও আছে, কিংবা আমার 3000 পোর্টফোলিও আছে, কিন্তু আপনার পোর্টফোলিও আছে মাত্র 50টা। সে জায়গায় কিন্তু আপনার এই জায়গাগুলো কিন্তু সহজে মেনটেন করতে পারবেন না। এই জন্য বাজেটটা নতুন অবস্থায় একটা বিষয় মনে রাখবেন, নতুন অবস্থায় একটু কম মেনটেন করার জন্য। যেমন একজন দিয়েছে $50, আপনি সেই জায়গায় $10 দেন, সমস্যা নাই। $10 সেটা বায়ারকে আবার বুঝিয়ে দিবেন, আমি নতুন, অথবা আমি তোমাকে কাজটুকু কমপ্লিট করে দিতে পারলে আশা করি এটি তুমি আমাকে $50 দিবে, কিংবা আশা করি তুমি আমাকে একটা ভালো টিপস দিবে, কারণ এই কাজটি কিন্তু $50, কিংবা এই কাজটি কিন্তু $100, আমি কিন্তু $10 তোমাকে করে দিচ্ছি তোমাকে স্যাটিসফাইড করার জন্য। আপনি বিষয়টা এভাবে ভেঙে দিবেন, তাহলে কি হবে, ওই যে $50 ব্যক্তিটাকে কিন্তু আপনি কোনোভাবেই ছোট করলেন না, মনে রাখবেন। কারণ ওই ব্যক্তিটাকে যখন ছোট করবেন, কিন্তু ওই ব্যক্তিটা কিন্তু আপনাকে কিন্তু ডাবায় দেওয়ার কিন্তু মারাত্মক সুযোগ আছে। এই জন্য সবসময় চেষ্টা করবেন অন্যজনকে না ডাবিয়ে আপনি কিভাবে এটাকে মেনটেন করতে পারেন। আপনি এই জিনিসটা যদি এভাবে বায়ারকে যদি বোঝাতে পারেন যে আসলে কাজটি কিন্তু $50, কিন্তু আমি তোমাকে $10 করে দিচ্ছি আমার এক্সপিরিয়েন্স গেদার করার জন্য, আমার এক্সপিরিয়েন্সটা আরো ভালো একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য, আমার যোগ্যতাটাকে এক পজিশনে নিয়ে যাওয়ার জন্য আমি কিন্তু এটি তোমাকে $10 করে দিচ্ছি। তুমি আবার অন্য কাউকে গিয়ে আবার এটা বলিও না যে আমি $10 অমুকের কাছ থেকে করে নিচ্ছি। এই বিষয়টি যখন বায়ারকে বুঝাতে পারবেন, আর যখন একটি ভালো কাজ আপনি ডেলিভারি দিতে পারেন, তখন ভালো কিছু করতে পারেন। এখন ফাইবারের ক্ষেত্রে যদি আসি, ফাইবারের ক্ষেত্রে কোনো একটি ক্লায়েন্ট আপনি কোনো একটি গিগ দিলেন, সেটা যদি $5 দিয়ে যদি আপনি শুরু করেন, $5 কি আপনি তাকে একটি লোগো ডিজাইন অথবা একটি বিজনেস কার্ড ডিজাইন অথবা আপনি ইমেজ এডিটিং এর কোনো একটি অংশকে করে দিতে পারবেন? না, সম্ভব হয় না এটা। আমি লোগো ডিজাইনের ক্ষেত্রে যদি আসি, $5 আপনি একজন বায়ারকে কি দিতে পারেন? আপনি হয়তো সর্বোচ্চ বলতে পারেন আমি তোমাকে 2টা কনসেপ্ট দিতে পারি,
আমি হয়তো বা স্কেচিং মানে আমি স্কেচ করে দিব, আর্ট করে আমি তোমাকে দুইটা কনসেপ্ট দিতে পারি, কোনো সমস্যা নেই। অথবা আমি অ্যাজ ইউজুয়াল একটি দুইটা কনসেপ্ট আমার রেডি আছে, অথবা 20টা কনসেপ্ট আমার রেডি আছে, আমি তোমাকে এগুলো দেখাতে পারি, যেটা পছন্দ হবে সেটা আমি তোমাকে দিয়ে দিতে পারি। $5 আপনি এটা দিতে পারি, কিন্তু $5 কিন্তু একটা লোগো ডিজাইন করে দিতে পারবেন না, কারণ একটা লোগো ডিজাইনের পিছনে আপনার কিন্তু যথেষ্ট টাইম কিল হবে। যেমন সে এক্সাম্পল, আপনি যদি একটা লোগো ডিজাইন করতে চান, আপনাকে মিনিমাম 30 থেকে 40 মিনিট এটা নিয়ে আগে রিসার্চ করতে হবে। রিসার্চ করার পর আপনাকে স্কেচ করতে হবে, দেন এটাকে ইলাস্ট্রেটরে যেতে হবে, অথবা আপনি যদি ফটোশপের মাধ্যমে করতে চান ফটোশপে যেতে হবে, অথবা অ্যানাদার কোনো সফটওয়্যারের মাধ্যমে যদি যেতে চান, তাহলে সেই অ্যানাদার সফটওয়্যারে আপনাকে গিয়ে তারপর এটাকে ডেলিভারি বের করে নিয়ে আসতে হবে আপনার কাছ থেকে। তার মানে দেখেন এভারেজে 1-1.5-2 ঘন্টা কিন্তু আপনার একটা ইয়ের পিছনে চলে যাচ্ছে। আপনার যদি $5 করেও যদি মিনিমাম আওয়ারলি রেট হয়, তাহলে 2 ঘন্টা কিন্তু $10 হচ্ছে। তার মানে $5 কিন্তু আপনি বায়ারকে কিছু দিতে পারছেন না। এজন্য আপনার সময়টাকে, মূল্যায়নটাকে আপনাকে বের করে নিয়ে আসতে হবে, সময়ের মূল্যায়নটাকে আপনাকে বের করে নিয়ে আসতে হবে। এই জন্য একজন ক্লায়েন্টকে যখন আপনি দিবেন $5 আপনি একটা গিগ দেন, কোনো সমস্যা নেই, নিঃসন্দেহে ভালো, কোনো সমস্যা নেই। আপনি $5 দেওয়ার পর বলতে পারেন বায়ারকে যে আমি তোমাকে একটি কনসেপ্ট দিব, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি আমার কাছ থেকে লোগো ডিজাইনটা প্রপারলি করে নিতে চাও, তাহলে আমার প্রিমিয়াম অথবা স্ট্যান্ডার্ড কোয়ালিটির যে ইয়েটা আছে, গিগটা আছে, সেটা তোমাকে নিতে হবে। প্রিমিয়ামে আপনি গিয়ে দিয়ে রাখলেন $50, আপনি প্রিমিয়ামে গিয়ে দিয়ে রাখলেন আপনি $100, অথবা আপনি স্ট্যান্ডার্ডে আপনি দিয়ে রাখলেন $30। আমি $5 তোমাকে একটা ভালো কনসেপ্ট দিতে পারবো, কিন্তু $30 তোমাকে একটা আমি লোগো দিতে পারবো। এর চেয়েও ভালো কিছু যদি নিতে চাও, তাহলে তোমাকে অবশ্যই আমার প্রিমিয়াম ইয়েটা নিতে হবে, প্যাকেজটা নিতে হবে। সেখানের মাধ্যমে আমি তোমাকে $100 বিনিময়ে আমি তোমাকে এই কয়েকটা কনসেপ্ট দিব, এই বিষয়গুলো দেবো, প্রিন্টেবল দিব, এটাকে তুমি মকআপে নিতে পারবা, যে কোনোভাবে তাকে যেভাবে মেনটেন করা যায় সেভাবে বিষয়গুলোকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। এই জন্য বাজেটটা নিয়ে অনেকেই চিন্তিত ছিলেন যে বাজেটটা কিভাবে আমরা দিব না দিব, আমরা আসলে বায়ারদের কাছে কিভাবে নেব। কোনো বায়ার যদি আপনাকে এসে সরাসরি বলে, এটা একটি মানে বিষয়, কিন্তু টিপস কিন্তু মনে রাখবেন, কোনো বায়ার যদি এসে বলে, কিংবা সরাসরি যে ফাইবারে কিংবা আপওয়ার্কে যদি কাস্টম অফার পাঠিয়ে দেয়, আমার এই কাজটুকু করে দিবে, ঠিক আছে, এত ডলার একটা বাজেট দিয়ে আপনাকে পাঠিয়ে দিয়েছে, কিন্তু নিচে আবার কোশ্চেন করে দিয়েছে আপনার কি কোনো মতামত আছে, কিংবা আপনার কি কোনো কোটা আছে, মানে আপনার কি কোনো বাজেট আছে কিনা, ব্যক্তিগত বাজেট আছে কিনা। এই ধরনের কথা কাস্টম অফার পাঠানোর পরে যদি কোনো বায়ার বলে, তাহলে বুঝে নেবেন তার এই বাজেট নিয়ে মানে একটা সন্দেহের ভিতরে যে অবস্থান করছে। ওই সন্দেহটাকে আপনি কিন্তু কাজে লাগাতে পারেন। কিরকম কাজে লাগাতে পারেন? যখনই বলবে যে আপনার বাজেট নিয়ে কোনো মন্তব্য আছে কিনা, তখন আপনি সরাসরি যদি মনে করেন যে না, এই বাজেটটা আপনার জন্য পারফেক্ট, তখন আপনি এতটুকু বলতে পারেন যে আমার মনে হয় আরেকটু ইনক্রিজ করলে বিষয়টা বেটার হবে। এভাবে কিন্তু আপনি তাকে উপস্থাপন করবেন, তাতে কি বোঝা যাবে, সে কিন্তু এটাকে ইমপ্রেস করবে। ইনক্রিজ করার সম্ভাবনা 95%। আর যদি বলেন যে না, ইটস ওকে ফাইন, তাহলে তো ওটাতেই আপনি কাজ করছেন। আর যখন আপনি আপনার জায়গা থেকে অফারটা, যে যদি সে একটা $5 অফার দেয় এবং পাশাপাশি যদি বলে যে এটা তোমার কোনো কোটা আছে কিনা, তখন আপনি বলবেন যে এটা $10 হলে এটা পারফেক্ট হয়, এটা বেটার, এই কাজের জন্য $10 বেটার। তখন কিন্তু আপনি একটা অফার পাঠাতে পারেন $10, এবং প্লিজ অ্যাকসেপ্ট দিস জব, প্লিজ অ্যাকসেপ্ট দিস অফার। এই বিষয়টা যখন তাকে বলবেন, তখন যদি নিঃসন্দেহে সে কিন্তু এটা নেওয়ার সম্ভাবনা 95% আছে। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। এই জন্য এই মেসেজগুলো কিন্তু একটু খেয়াল করতে হবে যে বায়াররা আমাদেরকে কিভাবে চাচ্ছে, বায়াররা আমার কাছ থেকে বাজেট রিলেটেড কোনো পরামর্শ চাচ্ছে কিনা। পরামর্শ চেলে আপনি কিন্তু কখনো হার মানবেন না। আপনি আপনার জায়গা থেকে তো অবশ্যই কোয়ালিটি কাজ দিচ্ছেন, এই জন্য আপনি বাজেটটা আপনার মতো করে গুছিয়ে নিতে পারবেন। তাহলে দেখবেন, আমার মনে হয় আমরা বাজেট নিয়ে আর কোনো সমস্যায় পড়বো না। আশা করি আলোচনাটুকু ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমি আবারও বলছি, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন, পাশেই থাকবেন, পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আরেকটি বিষয় বলে দিই, সেটি হচ্ছে যে আমাদের চ্যানেলটিতে এখন পর্যন্ত 91,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আপনাদের একটি শেয়ার, একটি লাইক কমেন্টের মাধ্যমে, অথবা আপনার কোনো একটি পোস্টের মাধ্যমে হয়তো আমাদের চ্যানেলটিতে খুব দ্রুত 1 লক্ষ পরিবারে আমরা পরিণত হব, আশা করি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।